গঙ্গারামপুর পুরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত করবার দ্বিতীয় দিনের অভিযানে থমকে গেল পুরসভা। নির্দিষ্ট প্রস্তুতি নিয়েও ফুটপাত দখলমুক্ত অভিযানে নেমে খালি হাতেই ফিরতে হলো পুরসভাকে। শুক্রবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বুলডোজার এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুর কর্তৃপক্ষ গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিঘি এলাকায় পৌঁছন। কালদিঘি হাসপাতাল সংলগ্ন জাতীয় সড়কের দুপাশ থেকে ফুটপাত দখলমুক্ত করতে পুর কর্তৃপক্ষ উদ্যোগী হয়, কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন পুরসভার হাই ড্রেন ওপরে অবস্থিত দোকানগুলি সরিয়ে নিতে বলেছে, অথচ তাদের এলাকায় কোনো হাই ড্রেনই নেই। পরবর্তীতে পুর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী মূল রাস্তা এবং ফুটপাত স্থানীয়রা দখলমুক্ত করে দিয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। তবে ব্যবসায়ীদের দাবি মানতে নারাজ পুর কর্তৃপক্ষ। এদিন পুর কর্তৃপক্ষ ফিতে দিয়ে মেপে ফুটপাত চিহ্নিত করে। এরপর আগামী দুদিনের মধ্যে ফুটপাতে অবস্থিত দোকানপাট ভেঙে ফেলবার নির্দেশ দেন। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার এক্সিকিউটিভ পঙ্কজ কুমার পুরকাইত আমাদের জানালেন, আমরা আজকেরও সব ভেঙে দেবো, দুপারই ভেঙে দেবো, ঠিক আছে। এদের লোকাল যে মানুষ তারা একটা রিকোয়েস্ট করেছে, দাবি করেছে, যদিও আমরা বলেছি এই দাবিটা আপনারা জেনে শুনে করেছেন, সবই জানেন, অ্যানাউন্সমেন্ট বহুদিন ধরে হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, চেয়ারম্যানের সঙ্গে করেননি বা প্রশাসনের সঙ্গে করেননি, এটা ইচ্ছাকৃতভাবে আপনারা এটা করেছেন। তবুও জনগণের স্বার্থে আমরা এই কাজটা করছি, রাজ্য প্রশাসনের নির্দেশে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে। তো তবুও সব কিছু মানুষের নিয়েই তো তারা লোকালি এই যে দাবিটা করেছে তাদের জন্য আমরা দুদিন সময় দিচ্ছি। আমরা দুদিনের মধ্যে যা আমাদের নির্দেশ যেমন আমরা করছি তেমন আমরা করে দেবো, ঠিক আছে। অন্যদিকে বিষয়টি নিয়ে পুর প্রধানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার পর তারা দোকান ভাঙবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন কি জানালেন আমাদের প্রতিনিধিকে শোনাবো আপনাদের। এখানে হাইডেন আছে, হাইডেনের সামনে বা হাইডেনের উপরে কোনো রকম আপনার দোকানপাট করা যাবে না। তো আমাদের এই এলাকায় মিশন মোড়ের পর থেকে কোনো হাইডেন নেই। তো আমাদের এখানে এসে বলে গিয়েছিল পৌরসভার কে বা কাহারা স্টাফ আমরা জানি না, যে ফুটপাথটা ক্লিয়ার রাখে। তো আমরা সেই মতো 15 তারিখের মধ্যেই এই হসপিটাল চত্বরের দুপাশেই ফুটপাথ আমরা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এখন কি জানি অজ্ঞাতবশত কোন কারণে ভাইস চেয়ারম্যান আজকে এসেছিলেন, উনি বললেন যে এই কোনো রকম দোকানই রাখা যাবে না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে ফুটপাথ দখলমুক্ত রাখতে হবে এবং আমাদেরকে মাত্র 2 দিন সময় দিলেন, যে এই 2 দিনের মধ্যেই এই সমস্ত দোকানপাট ভেঙে নিতে। এখন আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে, যেহেতু এত কম সময়ের মধ্যে এই কনস্ট্রাকশন ভাঙা কোনো মতেই সম্ভব না এবং দীর্ঘ 30-35 বছর ধরে এখানে প্রত্যেকের দোকানদার, প্রায় 50 থেকে 60টা দোকানদার আছে, তারা এখানে দোকান করছে। এবং যখন এখানে কনস্ট্রাকশন হচ্ছিল এর আগে পৌরসভা নীরব থেকেছে, আমরা কিছু জানি না, কিন্তু এখন হট করে আমাদেরকে যদি উঠে যেতে বলে তাহলে আমরা এতগুলো পরিবার নিয়ে এবং এত এখানে কর্মচারী তারা কোথায় কী করে খাবে। তা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে চেয়ারম্যান না আসা পর্যন্ত আমাদের যাতে কোনো কনস্ট্রাকশন না ভাঙতে হয়, এবং চেয়ারম্যান আসবেন, আমরা প্রত্যেকটা দোকানদার আমাদের সঙ্গে বসে আলোচনা করে আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, তারপরে যাতে আমাদের দোকান খোলার ব্যবস্থা করে, এই আবেদন আমরা জানাবো। রাস্তা থেকে কত মিটার দূরে, কত পর্যন্ত বলেছে? রাস্তা থেকে নির্দিষ্ট কোনো মিটার বা কোনো মাপ মুট উল্লেখ করেননি। ওনারা আজকে হট করে এসে বলছে যে হসপিটালের চত্বরে কোনো রকম দোকান রাখা যাবে না, হসপিটাল এলাকায় রাস্তার দুপাশেই এই যে দেখছেন আপনারা এই লাইনে যত দোকান আছে, উল্টো দিকে যত দোকান আছে, প্রত্যেকটা দোকানকে ওনারা ভ্যাকেট করে দিতে বলেছে। যদি চেয়ারম্যান আসার আগেই ভাঙচুরের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ? দেখুন, যদি এখন তারা ভাঙচুর করে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আইনগতভাবে যদি ওনারা ভাঙচুর করে তাহলে ঠিক আছে, কিন্তু পিডব্লিউডি ল্যান্ডের তো রাস্তা হচ্ছে না এখন। রাস্তার জন্য যদি পিডব্লিউডি ল্যান্ড ভাঙচুর করতো পিডব্লিউডি, তাহলে আমরা ভাবতাম যে এখানে 4 লেন রাস্তা হবে, আমাদেরকে উঠে যেতে হবে, পরবর্তীকালে আমরা কোনো রকম পুনর্বাসন পেতাম। কিন্তু বর্তমানে তো পিডব্লিউডি কোনো রাস্তা হচ্ছে না, এখানে ভাঙাটাই তো কেমন যেন ঠেকছে জিনিসটা। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।